আজকে আমি আর আম্মু রোজা ছিলাম, আর আম্মু রোজা রেখে সারাদিন কি কি আইটেম করেছে দেখুন। আমি আপনাদেরকে এক ঝলকে দেখিয়ে দিচ্ছি। আর ইফতারের আয়োজনও কিন্তু ছিল, কারণ আম্মু আর আমি রোজা ছিলাম, চাঁদের রোজা, তার জন্য ইফতারের আয়োজন আম্মু করেছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। এটা হচ্ছে শরবত। আর আমি এখন ফল কেটে নিব, কারণ সন্ধ্যার আজান দিতে প্রায় বেশি একটা দেরি নেই। এরপর আমি প্রথমে ফলগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু লেবু আর কাঁচামরিচও ছিল, শসাটা আব্বু আনতে ভুলে গেছে। আর পেঁয়াজ কিন্তু আমরা ইফতারের সময় খাই না, কারণ কাঁচা পেঁয়াজটা খেলে এক্সট্রা গন্ধ আসে, এজন্য খাই না। এরপর আমি এখানে টমেটোগুলো, কাঁচামরিচ, লেবুগুলো কেটে নিয়েছি সুন্দর করে। এরপর খোসাগুলোকে আমি এক সাইডে রেখে এখানে ফলগুলো কেটে নিয়েছি। এখানে আনাসের জন্য ফলগুলো রেখেছি। এরপর আমি এখানে এইসব গুলের বসিগুলো একসাথে মিক্স করে আগেই ভিজিয়ে রেখেছি। এরপর আমি এখানে লেবুগুলো চিপে দিচ্ছি। আর এই লেবুটা কিন্তু মোটামুটি রস ভালোই ছিল, কারণ সারাদিন রোজা রাখার পর এই শরবতটা খেলে একটা এক্সট্রাভাবে শান্তি আসে। এরপর আমি এখানে মালটাগুলো দিয়ে দিচ্ছি, কারণ মালটাগুলো দিলে শরবতটা খেতে খুবই ভালো লাগে। আর আনাসও এই শরবতটা খেতে ভীষণ পছন্দ করেন, কারণ এই মালটার শরবতটা খেলে সারাদিনে যে ক্লান্তিটা ছিল ওটা দূর হয়ে যায়। আর আব্বু কিন্তু মালটা অনেকগুলো একসাথে নিয়ে আসে, কারণ আমরা সারাদিন রোজাও ছিলাম, আর ফল কিন্তু বাসার মধ্যে সব সময় থাকে। তারপর আজকে রোজা দেখে আমি শরবতটা বানিয়ে নিচ্ছি মালটা দিয়ে। মালটার শরবতটা কিন্তু সচরাচর সবসময় বানাই না, যেদিন রোজা থাকে ওই দিনকেই বানানো হয়। আজকে 2টা রোজা, কারণ আগের সোমবারও ছিলাম। এরপর আনাজকে আমি ফলগুলো দিচ্ছি ওকে খাওয়ার জন্য, আর ওর নানা ভাইকে নিয়ে দেওয়ার জন্য। এরপর আমি শরবতটার মধ্যে চিনি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। এরপর আনাজ বলছে মোবাইলের লকটা ছুটিয়ে দেওয়ার জন্য, আর বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছিল। এরপর আনাজকে বললাম যে ফল খাওয়ার জন্য, কিন্তু কেউ সাইডে চলে গেছে। এরপর আমি এদিকে শরবতটা বানিয়ে নিচ্ছি। দেখুন শরবতটা কালার কিন্তু মোটামুটি ন্যাচারাল একটা কালার এসেছে, কারণ বাইরে থেকে ট্যাংয়ের প্যাকেট নিলে এমন একটা কালার হতো না। এরপর আনাজ কান্না করছে মোবাইলে লক ছুটিয়ে দিচ্ছি না বলে, ও ফলও খাবে না। এরপর আম্মু সন্ধ্যার সময় ইফতারিগুলো মেখে নিচ্ছে সব কিছু একসাথে দিয়ে। আর আনাজকে বললাম এগুলো খেতে, আনাজ খাচ্ছে এক সাইডে বসে। এরপর আনাজ বলছে শরবত খাবে, ওকে আমি শরবতটা দিচ্ছি, শুধু পানিটা। দেখুন ওকে আমি শুধু শরবতের পানিটা দিচ্ছি, ও বলছে যে পানির মধ্যে বিচি ওলা পানি খাবে না। এরপর ও নিজের হাতে সুন্দর করে শরবত বানাচ্ছে, যে ও নিজেই শরবত খাবে। আবারও সে মালটাগুলো চিপে ভালোভাবে নিচ্ছে, ও নিজের মতো করেও বানিয়ে খাবে, এর জন্য মালটাগুলোকে ভালোভাবে চিপে রসগুলো বের করে নিচ্ছে। বলছে যে আম্মু তুমি আর আমি খাবো। দেখুন আপেল দিয়ে আবার সুন্দর করে ডেকোরেশনও করে নিচ্ছে। মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে ডেকোরেশনটা। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটা ছিল চিংড়ি বড়া, আম্মু কিন্তু আজকে চিংড়ি। এদিকে আম্মু সারাদিন রোজা রাখার পর আনাজ বায়না ধরছে যে পরোটা খাবে, কারণ আনাজ ডিম পরোটাটা খেতে খুব পছন্দ করে। আর আম্মুকে বলছে যে নানু আমাকে ডিম পরোটা বানিয়ে দাও। আম্মু বলছে একটু পরে বানিয়ে দিই, কিন্তু ওকে এক্ষুনি ডিম পরোটা বানাতে হবে। এরপর আমি একটি ডিম সিদ্ধ দিয়েছি, কারণ প্রচণ্ড মাথাটা ঘুরাচ্ছে, সারাদিন রোজা রেখেছি। এরপরে এখানে আমি বসে বসে ডিমটা খাচ্ছি, আর এক গ্লাস দুধও খেয়ে নিয়েছি। এরপর আমার এখন একটু ভালো লাগছে, মাথাটা তেমন একটা ঘুরাচ্ছে না। দেখুন ডিমটা কিন্তু কিভাবে হাফ বয়েল করে নিয়েছি আমি। আর আনাস অপর দিকে ডিম পরোটা বানাচ্ছে, কারণ আনাসের ডিম পরোটা খেতে খুব পছন্দ করে। আর ও কি বলছে কোথায় যাবা? তোমার চাপটি পছন্দ? তোমার চাপটি পছন্দ?